গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের কাছে একজন মহিলা আসছেন। এ মহিলা এসে বলল, হুজুর আমার 18-19 বছরের একটা মেয়ে আর কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমি মা, ওই মেয়েটা ইন্তেকাল করার পর আমার মনটা বড় খারাপ, আমি কেঁদে কেঁদে রাত দিন আমার চলে যায়। হুজুর আমার মেয়েটা কবরের ভিতরে কেমন আছেন আপনি কি বলতে পারেন? আল্লাহর ওলি বললেন, মা তোমার মেয়ে কবরে কেমন আছে ওটা তুমি নিজেই জানতে পারবে। হুজুর আপনি আমায় তাহলে আমাল দিন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বললেন, মা আমি তোমায় আমাল দিলাম, সূরা তাকাসুরের আমাল করো। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ও আমার ভাইজানেরা, এই সূরা তাকাসুরের আমাল করতে বললেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে 41 বার সূরা তাকাসুরের আমাল তুমি করবে। আর তোমার মেয়েকে তুমি স্বপ্নে দেখতে পাবে তোমার মেয়ে কবরে কেমন আছে। আমার ভাইজানেরা, এই সময় ওই মা বড় পীর সাহেব হুজুরের থেকে আমাল নিয়ে আমাল করতে লাগলেন। এশার নামাজের পর সূরা তাকাসুর তিনি তেলাওয়াত করেন। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর একদিন মা স্বপ্ন দেখছে এক এলাকার উপর দিয়ে চলে যাচ্ছে, জায়গাটা জনমানবহীন একটি মরুভূমির মতো জায়গা। এই জায়গার উপর দিয়ে ওই মানুষটা চলে যাচ্ছে, আর মা দেখতে পেল অনেকটা যাওয়ার পর একটা বিরাট বড় আগুনের আপনার স্ফুলিঙ্গ, আগুনের একটা বিরাট আপনার কুণ্ড। এই জায়গায় যাওয়ার পর মা দেখতে পেল তার সেই মেয়েটা, যে মেয়েটাকে মা বড় ভালোবাসতো মহব্বত করত, ওই মেয়েটার হাতে শিকল জাহান্নামের, তার গলায় বেড়ি পায়ে শিকল দিয়ে জাহান্নামের ভিতরে রাখা হয়েছে। প্রচন্ড কষ্ট আযাব হচ্ছে। আর মেয়েটা মাকে দেখতে পেয়ে বলছে, আম্মা আপনি আমায় জাহান্নাম থেকে বাঁচান। ও আমার আম্মা, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারি না মা। মা দুনিয়ায় সামান্যতম কোনো কষ্ট হলে আর তুমি আমার জন্য কত কিছু করতে মা, আজকে জাহান্নামের ভিতরে তুমি আমায় বাঁচাও। মা মেয়ের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে আর স্বপ্নের ভিতরে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও নবীর উম্মত উম্মাদানিরা, জওয়ানেরা, যুবকেরা, মা ঝরঝর করে কাঁদতেছে স্বপ্নের ভিতরে, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে মাথার বালিশখানা ভিজে গিয়েছে। মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখলো সত্যি সত্যি আমার কেঁদে কেঁদে ঘুম ভেঙে গেল। আর মা ফজরের নামাজ কালাম পড়ে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। হুজুরকে বলেন, হুজুর আপনি যে আমাল দিয়েছিলেন ওই আমাল করার কারণে আমার মেয়ের সঙ্গে আমার দেখা হলো হুজুর, কিন্তু আমার মেয়েটাকে আমি যে অবস্থায় দেখলাম এর থেকে না দেখাই ভালো ছিল হুজুর। আমার মেয়ে তো জাহান্নামের ভিতরে, জাহান্নামের আযাবের, ভয়ঙ্কর আযাবের মধ্যে হুজুর। আমার বড় কষ্ট হয় আমার মেয়ের এমন অবস্থা দেখে হুজুর। আমার মেয়ের নাজাতের একটা কোন আমাল বলুন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা তোমার মেয়েটাকে তুমি 12 বছরের পরে কি নামাজ পড়াতে না? মা বলতো, না না না, আমি নামাজের জন্য তেমন হুকুম দিতাম না। ও মা তোমার মেয়েটাকে তুমি কি পর্দায় রাখতে না? মা বলল, না হুজুর এটা আমার জীবনে ভুল হয়েছে। আল্লাহর ওলি বললেন, তোমার মেয়েটাকে ইচ্ছা করে তুমি তো জাহান্নামের দিকে ঠেলে দিয়েছো। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ সময় বললেন, মা তুমি চলে যাও। আল্লাহ তাআলা
তাআলার কাছে দোয়া করো, আমার আল্লাহ তুমি মা তোমার দোয়া কবুল করে তোমার মেয়েটাকে জান্নাত দিতে পারে। মা আল্লাহর কাছে দোয়া করে। এর কিছুদিন পর আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখেন, আর আল্লাহর দয়া জান্নাতের ভিতরে তিনি ঘুরে ঘুরে বেড়ান। আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে দেখতে পেলেন, যে মেয়েটার মা স্বপ্নে দেখেছিল। আল্লাহর ওলিকে মেয়েটা সালাম দিল। বড় পীর সাহেব হুজুর বললেন, এ মা, এ মহিলা, মান আনতা, কে তুমি? ওই মহিলা বললেন, হুজুর আপনি কি আমায় চেনেন না? আমি হলাম ওই মেয়ে, আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে দেখার জন্য স্বপ্নে। আপনি সূরা তাকাসুরের আমল দিয়েছিলেন, আমার আম্মা এই আমল করে আমায় স্বপ্নে দেখেছিল। আল্লাহর ওলি বললেন, তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে, এই জান্নাতে তুমি কেমন করে আসলে? এ সময় মেয়েটা জবাব দিয়ে বলে, হুজুর আমার আম্মা আমার জন্য দোয়া করেছে, শুধু তাই নয়, এমন করে এই এলাকা দিয়ে মাদ্রাসার কিছু বাচ্চারা যাচ্ছিল, এই মাদ্রাসার তোলাবারা আর আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করে একটু আমাদের জন্য ইসালে সওয়াব করেছে, একটুখানি সওয়াব বক্সে দিয়েছে। আমার আল্লাহ ওই মাদ্রাসার তোলাবাদের দোয়া কবুল করে আর আমার মায়ের দোয়া কবুল করে নিয়ে আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। প্রীতির নামাজ হলো 3 রাকাত ওয়াজিব, যেটি ফরজের কাছাকাছি, 3 দোকানি 6, তার মানে 34 আর 6 হলো 40টা। এই সারা দিনে ইমানদার মুসলমানের উপরে 40টা সেজদা দেওয়া আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য কবি জানালেন, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ ডাক যখন চলে আসবে আমাদের নাম ওই মসজিদে আজানের মতো এলান হবে, কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আমাদের সবাইকে চলে যেতে হবে ভাই। আপনারা জানেন এই যে বর্তমানে SIR চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমার ভাই জানেরা, এর আগেও IR হয়েছে, এখন SIR হচ্ছে। এই SIR এ কত কিছু আমাদের ফিল আপ করতে হলো বলুন তো। BLO বাড়ি বাড়ি গিয়ে আমাদের একটা করে ফর্ম দিয়েছিল, দুটো করে ফর্ম দিয়েছিল। একটা আমরা সাবমিট করেছিলাম, আর একটা ফর্ম BLO থেকে রিসিভ কপি করে আমরা ঘরে রেখে দিয়েছি। এরপরে আপনার 16/12/2025 তারিখে খসড়া তালিকা প্রকাশিত হলো। সেই জায়গায় দেখা গেল আপনার ওই 58,20,000 মানুষের নাম বাদ পড়েছে ভাই। এরপরে দেখা গেল 58,020 লক্ষের ভিতরে প্রায় 24 লক্ষ মৃত, আর প্রায় 19 লক্ষ হলো স্থানান্তরিত, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। SIR যখন শুরু হয়নি তখন আমাদের এই এলাকার বিভিন্ন নেতা কাতারা বড় বড় ভাষণ দিয়ে বলছিল এখানে নাকি কত 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা আছে, এই সমস্ত কথাবার্তা। পশ্চিমবঙ্গের বাঙালিদের যেটা অপমানজনক কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা তারা বলছিল। যখন খসড়া তালিকা প্রকাশিত হলো তখন তাদের সেই কথার বেলুন চুপসে গেল। ওরা বলল তাই তো সর্বনাশ, এ তো আমাদের কথার সঙ্গে মেলেনি। এরপরে আবার নতুন করে ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, যেটা বিহার SIR এ ছিল না, এই পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই নতুন করে আমদানি করে আবার সব নামে নামে নোটিশ পাঠাচ্ছে। কথা ঠিক কিনা? হিয়ারিং হবে। আরে ভাই, বাপ দাদা 14 পুরুষ এখানে আছে, কত পুরনো দলিল আছে, পাসপোর্ট আছে, কোনো কিছুর অভাব নেই আমাদের। তো বললো কি সমস্যা? বললো 2002-এ আব্বার নাম যা, যেটা দিয়ে লিঙ্ক করা হয়েছে 2025-এ সেটা একটু কারেকশন হয়েছে, এই জন্য মিলছে না। বলে চলো আমডাঙ্গা বিডিও অফিসে, চলো এখানে সেখানে, সব জায়গায় মানুষের লাইনে দাঁড় করিয়ে এই হিয়ারিং এ তাদেরকে হ্যারাসমেন্ট আর কষ্ট ছাড়া কিছু নয়। কত মানুষ মারা গেল আমার ভাইজানেরা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে। যারা গর্ভবতী প্রেগন্যান্সি মহিলা তারাও সেই লাইনে দাঁড়িয়েছে, তারা ভারতীয় কিনা প্রমাণ করার জন্য। আমার ভাইজানেরা, আপনারা শুনলে অবাক হবেন, ভারতবর্ষের নাম বিশ্ব মঞ্চে যিনি উজ্জ্বল করেছেন, যার নাম হলো নোবেল জয়ী অমর্ত্য সেন, ওনার নামেও হিয়ারিং এর নোটিশ, বুঝলেন না? এরপরে দেখা গেল নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি হলেন স্বাধীনতা সংগ্রামীর এক বিরাট মহান নেতা, আমরা সবাই তানাকে স্যালুট করি। সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের কাছেও এই হিয়ারিং এর নোটিশ পৌঁছে গেছে, তাকেও প্রমাণ দিতে হবে তুমি ভারতীয় কিনা। আমার ভাইজানেরা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এটা শুধুমাত্র মানুষের হয়রানি ছাড়া অন্য কিছু নয়। আপনারা জানেন এই জন্য এই ECI এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিওলোরা তার আন্দোলন শুরু করেছে। কথা ঠিক কিনা? এ আরো বলছে আমি আমার দেশবাসীর সঙ্গে গাদ্দারি করতে পারবো না। যে গ্রামের মানুষের সঙ্গে একসঙ্গে থাকলাম, বড় হলাম, আর ওপর মহল থেকে চাপ দিয়ে বলা হচ্ছে তাদের নামগুলি বাদ দাও। আরো BLO বলছে না, আমি এই দেশবাসীর সঙ্গে এই গাদ্দারি করতে পারবো না, এই পাপ করলে আমায় ক্ষমা করবে না, প্রকৃতি আমায় সাজা দেবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই তারা দলে দলে তারা রিজাইন দিচ্ছে, দলে দলে ECI এর বিরুদ্ধে তারা গণ আন্দোলন গড়ে তুলছে, যে নতুন নতুন বিওলোদের উপর এইভাবে মানসিক হেনস্থা, মানসিক চাপ। বিওলোরা তো একটা ডকুমেন্টস নিয়েছিল, সেটা সাবমিট করেছে, নিজে ওই ক্যান্ডিডেটের হয়ে তিনি আপনার স্বীকৃতি দিয়েছেন যে আমি এনাকে চিনি জানি, তারপরেও তার হিয়ারিং এর নোটিশ। তার মানে এটা বিওলোদের চরম অপমান ছাড়া অন্য কিছু নয়। এই সব সিস্টেম চলছে বলে, ECI করছে বলে
পিওলরাও গণ আন্দোলন ইয়ারও তারাও করছে আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা। এরপরে সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় দেখা গিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটাকে বাতিল বলেছিল, যে অ্যাডমিট কার্ড এটা গ্রান্টেড নয়। তারপরে সুপ্রিম কোর্টে যখন মামলা হলো, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে বোর্ড থেকে প্রাপ্ত দেওয়া এই যে অ্যাডমিট, যেখানে অনেকের বয়সের প্রমাণপত্র, এটাকে গ্রান্টেড করতে হবে আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা। তারপরে ইসিআই এখন ঘরে বাইরে চাপে পড়েছে। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে 58,20,000-এর নাম যখন বাদ গেল, তো যারা বড় বড় পাতেলা দিয়ে বলেছিল এখানে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা আছে এই সেই, তাদের যখন বেলুন চুপসে গেল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নতুন আমদানি করে মানুষের যে হয়রানি, এটার বিরুদ্ধে গতকাল কলকাতার রাজপথ স্টপ করে দিয়ে আর ইসিআই এর তাদের কার্যালয় ঘেরাও করেছিল আমার ভাইজানেরা। বিওলোরা তারা দলে দলে আন্দোলনে যখন যোগ দিয়েছে, পা মিলিয়েছে, কমিশন তখন ভয় পাচ্ছে আর বলছে যে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা হালকা করছি, অসুবিধা নাই। 2002-এর সঙ্গে যাদের বাবা মার নামে লিঙ্ক করা হয়েছে, অতিরিক্ত আর কোনো নথি দেওয়া লাগবে না। এর নাম ঠেলার নাম বাবাজি। কথা ঠিক কিনা? কারণ ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করেছিল, এই ইংরেজদের বিতাড়ন করার জন্য স্বাধীনতা সংগ্রামের প্রথম লাইনে মুসলমানেরা তারা ছিল। বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু যেমন জীবন দিয়েছেন, মাস্টারদা সূর্য সেন যেমন ছিলেন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুলি করা হলো আর তানার সামনে গিয়ে নিজের বুকে যিনি গুলি ধরে নিয়েছিলেন, তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। ইংরেজদের দেওয়া ফাঁসির দড়ি প্রথম যিনি পরে নিয়েছিলেন, তার নাম হলো হাফেজ গোলাম মাসুম। আমার ভাইজানেরা, আমাদের উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া, বাদুড়িয়া, আমি গতকাল ওখানে ছিলাম প্রোগ্রামে, জি সেই জায়গায় বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল মীর নিসার আলী, যার নাম আমরা জানি তিতুমির বলে। তাই হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদেরকে বিতাড়ন করেছিলাম এই ভারতবর্ষের জমিন থেকে। তাই আপনি যদি ইন্ডিয়া গেটে চলে যান দিল্লিতে, সেই দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, সেই জায়গায় 64,000 মুসলমানের নাম। এই ইতিহাস মুছে দেওয়া যায় না। বর্তমানে কিছু দালাল মিডিয়া যারা বিভিন্ন রকম ভাবে পক্ষপাতিত্ব করে তারা খবরগুলি পরিবেশন করে সম্প্রীতির পরিবেশে তারা বিষের হাওয়া বইয়ে দেয়, এই বাঙালিরা এটা কোনোদিন মেনে নেবে না। এই পশ্চিমবঙ্গ সম্প্রীতির পীঠস্থান, এই জায়গায় আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিদের মাঝে দেখো মিলন মহান। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এগুলি পড়ে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আর আজকে তুমি কোথাকার কি এসে হনু এসে আর সমাজে বিষ সৃষ্টি করছো। বাঙালিরা তোমাকে উৎখাত করবে, তোমার এই বিষাক্ত কথা বাঙালিরা কানে নেবে না। কারণ আজকে শিক্ষা, স্বাস্থ্য, এগুলি থেকে মানুষকে মুড ঘুরিয়ে দিয়ে এখন তোমরা দাঙ্গা লাগাতে চাচ্ছ। আর দাঙ্গা লাগালে আর মনে হয় ভাত লাগবে না, কাপড় লাগবে না, কর্মসংস্থান লাগবে না। এটা একটা শুধুমাত্র কিছুদিনের একটা নাটক। এরপরে মানুষ কিন্তু চায় স্বাস্থ্য, চায় কর্মসংস্থান, চায় শিক্ষা, চায় মিলন, চায় ঐক্য, চায় সম্প্রীতি, চায়। তা না হলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। একদল যারা বিষাক্ত হাওয়া ছড়ায়, এদেরকে মানুষেরা তার উপযুক্ত জবাব দেবে এবং তারা পাবে। আমার ভাইজানেরা, আমার বক্তব্য হলো এই যে ইসিআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই জায়গায় কত কিছু ডকুমেন্টস আমরা সাবমিট করছি, আমাদের করতে হচ্ছে। মনে রাখুন, আমরা জাতিতে মুসলমান, আমাদের ধর্মের নাম আল ইসলাম। যেদিন আমরা বিদায় নেব, আর আমাদের বিশ্বাস হলো আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের টোটাল জিন্দেগির হিসাব নেবেন। নেবেন কি নেবেন না? সেদিন আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত হিন্দু ভাইরা বসবাস করেন, তানাদের বিশ্বাস হলো, ধর্মীয় বিশ্বাস হলো যে আমরা যদি ভালো কাজ করে মারা যাই, তো আমাদের পুনর্জন্মে আমরা ভালো ঘরে বা ভালো বংশে বা ভালো হয়ে আসব,
বা ভালো জায়গাতে আমাদের স্থান হবে। আর তাদের বিশ্বাস যদি এই দুনিয়াতে তারা খারাপ কাজ করে, পাপের কাজ করে, তাহলে পুনর্জন্মে তারা বিভিন্ন রকম অন্য প্রাণী হয়ে জন্মগ্রহণ করবে, এটা তাদের বিশ্বাস। আর আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস হলো যে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন একবারই, দ্বিতীয়বার আর আসবো না। একদিন আমাদের বিচারের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন। যদি আমরা জীবনের এই হিসাব ঠিকঠাক দিতে পারি, 60 বছর জিন্দেগিতে কতটা মানুষকে সাহায্য করলাম, কতটা দান করলাম, কতটা সত্য কথা বললাম, কতটা নামাজ পড়লাম, কতটা রোজা রাখলাম, কতটা নিজের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করলাম, স্ত্রীর সঙ্গে কি আচরণ করলাম, এই সঠিক হিসাব যদি ঠিকঠাক আমরা দিতে পারি, আর এটা যদি আল্লাহ খুশি হন, তো আমাদের জন্য তিনি জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হিসাব ঠিকঠাক দিতে না পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম, যেটা নরক, সেটি আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাই মনে রাখতে হবে, এই দুনিয়াতে আমরা এসেছি ভালো কাজের জন্য, সত্য কথা বলার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, দুনিয়া জমিনে কোন মানুষ যখন বিপদে মুসিবতে পড়বে, তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, তাকে সাহায্য সহযোগিতা করা। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, আজকের সমাজে দেখা যায় মানুষের ভিতরে হিংসা, ফাসাদ, দলাদলি, নানান রকমের মতবিরোধ চলে এসেছে। একদল নেতারা এই সমস্ত এই হাওয়াতে তারা উড়িয়ে দেয়। না না না, এগুলি আমাদের নিলে হবে না, বরঞ্চ আমাদের কোরআন এবং হাদিস, ও মুসলমান ভাইরা আমার, কোন ধর্মের ধর্মগ্রন্থ হিংসা করার কথা বলে না, মিথ্যা কথার বলার কথা বলে না। কোন ধর্মগ্রন্থ নির্দেশ নাই মানুষকে হত্যা করা, মানুষকে মার্ডার করা, খুন করা। মানুষকে হত্যা করা মানে বিরাট বড় অপরাধ। একটি মানুষকে হত্যা করা মানে গোটা মানবতাকে হত্যা করা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মানুষের পাশে তিনি দাঁড়াতেন, এতিমের মাথায় হাত বোলাতেন। নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, যাদের ছোটবেলায় আব্বা মা মারা গেল, এতিম বাচ্চা যারা, এদের পাশে দাঁড়াও, এদের সাহায্য সহযোগিতা করো, এদেরকে যদি হেল্প করো, আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মুসলমান কোন ব্যক্তি যদি এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে তার মাথায় একটু হাত ঘষে মহব্বতের সঙ্গে, ওই এতিম বাচ্চার মাথায় যত চুল রয়েছে অতটা চুল বরাবর সওয়াব নেকি আল্লাহ আমাদের নামায় আমালে দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার একদিন ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ দিকে যাচ্ছেন। এমন সময় পথিমধ্যে একটি বালক ধুলো মাখা শরীরে কাঁদতেছে রাস্তার পাশে বসে বসে। আল্লাহর নবী বললেন, এ বালক, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? ওই বালকটা জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ইন্তেকাল করলো, আমার মা অন্যত্র বিবাহ করে নিয়েছে। আজকে ঈদের দিন আমাকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরানোর মতো আর কেউ নাই, এ কারণে আমি কান্নাকাটি করি। আল্লাহর নবী ওই ধুলো মাখা বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, আর ঈদগার ময়দানে না গিয়ে নিজের বাড়ির দিকে গেলেন। আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও বিবি আয়েশা, আমি তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত এনেছি। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য জান্নাত এনেছেন মানে ব্যাপারটা বুঝলাম না। নবী আমার বললেন, ও আয়েশা, একটা এতিম বাচ্চাকে আমি এনেছি, এতিম বাচ্চাটাকে গোসল করাও, একে সাধ্যমতো যা আছে জামা কাপড় পরিয়ে দাও, আর এতে আতর লাগিয়ে দাও এর শরীরে। আমি নিয়ে
তাকে ঈদগার ময়দানে যাব। ও আয়েশা, আর এই বাচ্চাটাকে আমি বলি আমি রাসূলুল্লাহ হলাম, এই বাচ্চাটার আজ থেকে আব্বা, আর আয়েশা তুমি হলে তার আম্মা। ও এতিম বাচ্চা বলো আমি রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হই, আর আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়, তোমার মনে আর কোনো দুঃখ আছে নাকি? এতিম বাচ্চাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমার বিরাট বড় সৌভাগ্য, আপনি যদি আমার আব্বা হন, আয়েশা যদি আমার মা হয়, আজ থেকে সব দুঃখ আমার জীবন থেকে মুছে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য এতিমদেরকে ভালোবাসতে হবে, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনাল আমওয়ালা ইয়াতীমান যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যদি কোন আল্লাহর বান্দা এতিমের মাল জুলুম করে আত্মসাৎ করে ভক্ষণ করে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ভক্ষণ করলো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন মাঘে রজবের চাঁদের 26তম দিবাগত রাতের বেলা। আল্লাহর নবী জান্নাত পরিভ্রমণ করলেন, জাহান্নামের কাছেও গিয়েছিলেন। নবী আমার জাহান্নামের পাশে গিয়ে দেখতে পেলেন কিছু মানুষেরা, এদের প্রচন্ড ক্ষুধা লাগলো, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, বিরাট জোরে চিৎকার দেয়। এরপরে তাদের সম্মুখে আগুনের জ্বলন্ত অঙ্গার দেওয়া হয়েছে, আগুনের জ্বলন্ত অঙ্গারগুলি তারা খায়, আর মুখ দিয়ে খায়, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বিরাট কষ্ট হয়, আযাব হয়। আল্লাহর নবী বললেন, ওয়াখি জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়া জমিনে এতিমের সম্পদ যারা আত্মসাৎ করেছিল, এতিমের মাল যারা ভক্ষণ করেছিল নাহক ভাবে, আমার আল্লাহ জাহান্নামে তাদের এমন আযাব দেন। আল্লাহর নবী বলেন, আমি রাসূলুল্লাহ হলাম নিজে এতিম নবী। আল্লাহর নবী যখন 6 মাস মায়ের গর্ভে, আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীর বয়স যখন মাত্র দুনিয়াবি 6 বছর, এই 6 বছর বয়সে আল্লাহর নবীর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা উনি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। এই কারণে এতিমের কি জানেন, এতিমের কত যন্ত্রণা, এতিমের কত পেরেশানি, এটা সব থেকে আল্লাহ নবী বেশি বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শুনিয়ে দিলেন, অসহায় ব্যক্তিকে তোমরা সাহায্য করবে। কোন অসহায় ব্যক্তি যদি তোমার কাছে হাত পাতে, না না না, তাকে ফিরিয়ে দেবে না, তাকে ধমক দেবে না, কারণ কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জিজ্ঞাসা করে বলবেন, বান্দা আমি তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি আমাকে কেন দাও নাই? ওই বান্দা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার মাবুদ মাওলা, আপনি দুনিয়ায় কিভাবে কখন আমার কাছে হাত পাতলেন? আমার আল্লাহ বলবেন, এ বান্দা, আমি তোমায় টাকা পয়সা দিয়েছিলাম, আমি তোমায় ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার সংসারে কোনো অভাব রাখিনি, অথচ দুনিয়াতে আমার অসংখ্য অভাবী বান্দা বান্দি ছিল, আমার দুনিয়াতে অসংখ্য আর বিভিন্ন ক্যাটাগরির গরিব মানুষ ছিল, অনেকে হ্যান্ডিক্যাপ
কাঁপছিল, তারা তোমার কাছে হাত পেতেছিল, তুমি সেদিন তাকে তাড়িয়ে দিয়েছিলে। সেদিন যদি ওই আমার বান্দাটাকে সাহায্য করতে, আমি আল্লাহ পক্ষান্তরে আমাকেই সাহায্য করা হতো। সেদিন যেহেতু তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে, মানে আমার বান্দাকে তাড়িয়ে দিলে, মানে আমাকে তুমি বিতাড়ন করেছিলে। ও আমার বান্দা, আজকে এর জন্য তোমায় জবাব দেওয়া লাগবে। ওই বান্দা তখন পেরেশানি হয়ে যাবে, আল্লাহকে বলবেন, ও রব্বি আল্লাহ, আপনি আর একবার আমায় দুনিয়া জমিনে পাঠিয়ে দিন, আমি এভাবে অসহায় ব্যক্তিদের সাহায্য করব। আমার আল্লাহ বলবেন, না না না, চান্স একবার, সুযোগ একবারই আসে, দ্বিতীয়বার নয়। ওই সুযোগ যখন হাতছাড়া করে দিয়েছো, এখন আর কোনো উপায় নাই। ও আমার ভাইজানেরা, কোরআন মাজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরা নাবার ভিতরে শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ এবং ফেরেশতাদেরকে বান্দা বান্দি দিগকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আজিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া, ওয়াকালা সাওয়াবা, যে কথা তিনি জবানে বলবেন সত্য বলবেন। কিয়ামতের দিন আমরা সবাই সত্য কথা বলবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না না না, তোমরা মিথ্যা বলো না, ওয়াজতানিবু কওলা যুর, এ আমার বান্দা বান্দিরা, তোমরা মিথ্যা কথা বলো না। দুনিয়াতে কেউ যখন একবার মিথ্যা কথা বলে, ওই ব্যক্তিটার মুখের দুর্গন্ধে ফেরেশতারা 2 মাইল দূরে চলে যায়। আসলে আমরা মিথ্যা কথার দুর্গন্ধ নিজেরা ঘ্রাণ নিতে পারি না, ফেরেশতারা এর দুর্গন্ধ পেয়ে যায়। ও আমার ভাইজানেরা, এজন্য সব পাপের মা হলো, সব গুনাহের মূল হলো মিথ্যা কথা বলা, মিথ্যার সঙ্গে থাকা। না না না, অবশ্যই আমরা সত্য কথা বলবো, এটি আল্লাহ পাকের নির্দেশ। সত্যবাদীদের সঙ্গে থাকবো, যারা সিদ্দিকিন তাদের সঙ্গ দেব আমরা। কিয়ামতের দিন আমার আল্লাহ ওই সত্যবাদীদের কাতারে আমাদেরকে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা।
মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়ে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে সনসনে নূরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় ঘেলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায় ভাই সালাম জানায় নূরানি বদনে হাওয়া চলে সনসনে নূরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় ঘেলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও নবীর উম্মত উম্মতানিরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন এ দুনিয়া জমিনের পুরুষেরা তোমাদের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত হলো মায়ের পায়ের তলায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়ের পায়ের তলায় হলো সন্তানের জন্য জান্নাত নারীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায় মানে স্বামীর খেদমাতের ভিতরে ও আমার ভাইজানেরা দুনিয়া জমিনে আপনার আমার আব্বা মাকে যদি আমরা খেদমাত করতে পারি আব্বা মাকে আমরা যদি রাজি করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দয়ার জান্নাতটা দান করে দেবেন কোরআন মাজিদের 15 পারা সূরার নাম সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক শুনিয়েছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা দুনিয়া জমিনে তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে এমন আচরণ করো না জবানে তারা উপ শব্দটা বলে ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওকুল্লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলো কারণ দুনিয়া জমিনে আলেমের দোয়া ইমামের দোয়া মাওলানার দোয়া হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু না 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 কোন আব্বা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটা তৎক্ষণাৎ কবুল করে নেন জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা তিনজনের দোয়া আল্লাহ পাকের দরবারে তাড়াতাড়ি কবুল হয় দাওয়াতুল ওয়ালিদাইন দাওয়াতুল মুসাফির দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া পিতা মাতার দোয়া আল্লাহ পাকের দরবারে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায় ও আমার ভাইজানেরা এই কারণে আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার উম্মতেরা দুনিয়া জমিনে তোমরা যদি লম্বা হায়াত পেতে চাও আর রুজি রোজগারে বরকত চাও তাহলে তোমরা দুটি আমাল করো এক নম্বর আমাল হলো নিজের আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করা তাদেরকে আব্বা জান বলে ডাক দেওয়া মা বলে তাদের পাশে বসা কিছু ফলমূল কিনে দেওয়া আম্মা জানের সঙ্গে ভালো আচরণ করা স্ত্রীর কথা শুনে আব্বা মাকে ছোট বড় না বলা ও আমার ভাইজানেরা আপনার আব্বা আম্মা যদি আপনার উপরে রাজি আর খুশি হয় আপনি যে আমাল করবেন আপনি যে ইবাদত বান্দেগি করবেন আমার আল্লাহ
ওই ইবাদত বান্দাগিটা তৎক্ষণাৎ তাড়াতাড়ি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আপনার হায়াত খানা লম্বা হয়ে যায়, আল্লাহ আপনাকে দুনিয়ায় লম্বা হায়াত দেবেন। দ্বিতীয় নম্বর আমাল হলো আপনার যারা নিকটাত্মীয় আত্মীয় স্বজন, আপনার নিজের বোন, আপনার ভাগনা ভাগ্নি বোনাই যারা নিকটাত্মীয়, এরা যখন আপনার ঘরে আসবে তাদের সঙ্গে আপনি ভালো আচরণ করুন। আপনার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনগণেরা আপনার আচরণে তারা যদি খুশি হয়ে যায়, তারা যদি রাজি হয়, হাসি মুখে যদি বাড়ির থেকে আপনার ঘর থেকে বিদায় নেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন জীবনে কোনোদিন আমার আল্লাহ আপনার সংসারে অভাব রাখবেন না। আমার আল্লাহ পাক আপনাকে বরকত দেবেন, চাষাবাদে কারবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দান করে দেবেন। আপনার সন্তানাদিদের শিখিয়ে রাখবেন, আপনার ছেলে মেয়েদের বলে রাখবেন তোমার ফুম্মা যখন আসবে তাকে আদর করো, তাকে গরম খাবার দিও, তাকে নরম বিছানা দিও। আপনার স্ত্রীকে বলে রাখবেন আমার বোন ভাগনা ভাগ্নি যখন আসবে মেহমানের জন্য গরম খাবার নরম বিছানা বিছিয়ে দিও আর গরম খাবার দিও। কারণ আজকে আমরা যে ঘরে বসবাস করি আপনার বোনটা ওই ঘরের একদিন রাজকন্যা ছিল। ও আমার ভাইজানেরা, একদিন আপনার ওই ঘরে আপনার বোনের আপনার দৌড়াদৌড়ি ছোটাছুটি ছিল, এই ঘরে সে লালিত পালিত হয়েছিল। ও নবীর উম্মতেরা, এজন্য আপনার বোনের সঙ্গে ভালো আচরণ করা মানে আমার আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হরিণ খোলা দরবার শরীফ, জোরে বলেন না, হরিণ খোলা দরবার শরীফ জনাব পীরজাদা হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি সাহেব ভাইজান, নারে তাকবীর। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান, নারে তাকবীর। আমার ভাইজানেরা, সেই সুদূর হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনের হরিণখোলা দরবার শরীফ থেকে পীরজাদা জনাব হযরত ভাইজান বড় ভাইজান মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান তিনি চলে এসেছেন। একেবারে নির্ধারিত টাইমে তিনি এই মেম্বারে চলে আসবেন, স্টেজে চলে আসবেন। আমি আপনাদের সবাইকে সবিনয় নিবেদন করব, এখনো যারা রাস্তাঘাটে দোকান বাজারে ঘোরাফেরা করছেন আমার ভাইজানেরা, এই মজলিসটাকে সৌন্দর্য করে গড়ে তোলা এই বাথানিয়া গ্রামের আপনাদের দায়িত্ব। আপনারা যারা এই এলাকায় বসবাস করেন এটি আপনাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। তাই মজলিসে চলে আসুন। পীরজাদা মুহিবুল্লাহ ভাইজান তিনি একটু পরেই চলে আসবেন এবং নির্ধারিত তিনি টাইমে উঠে যাবেন। তো আপনারা মজলিসের আদব বজায় রেখে সবাই এসে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101
আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কার প্রথম খেদমত করব? আল্লাহ নবী বললেন, এ সাহাবী তুমি তোমার আম্মা জানের খেদমত করো। আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর তারপরে কাকে করব? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। চতুর্থবার বললেন, তোমার পিতার। এর মানে হলো আব্বা জানের থেকে, পিতার থেকে মায়ের দরওয়াজা আমার আল্লাহ 3 গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 204 হিজরিতে হুজুরের ইন্তেকাল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রাতের বেলায় আম্মা জানের ঘুমানোর আগে মায়ের পাখানা টিপে দিতেন, মা ঘুমিয়ে যেতেন। এমন সময় ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পায়ে চুমা দিতেন। এ সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেন, এ আমার বেটা, তুমি এত বড় একজন আলেম, এত বড় একজন জ্ঞানী, এত বড় একজন ইমাম হওয়ার পরেও আমার পায়ে কেন চুমা দিলে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য দুনিয়া জমিনে যাদের আব্বা মা হায়াতে আছে, ওই আব্বা মায়ের খেদমত করুন, আব্বা মাকে সেবা করুন, তাদেরকে আপনি মনটা ভরিয়ে দিন। আমার আল্লাহ আপনার দুনিয়া অভাব রাখবেন না। যাদের আব্বা মা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, ওই সমস্ত আবার ভাইজানেরা আর সন্তানেরা তাদের পিতা মাতার কবরের ধারে চলে যাবে, আর পিতা মাতার কবরের ধারে গিয়ে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ আপনি আমার পিতা মাতাকে দয়া করুন, রহম করুন, যেমন ভাবে ছোটবেলায় তারা আমাদের লালন পালন করেছিল। ও আমার ভাইজানেরা, প্রতিটা জুমার দিন, প্রতি শুক্রবার, বছরে 52টা জুমার দিন, আমার ভাইজানেরা যাদের আব্বা মা বিদায় নিল, এই বছরে 52 দিন শুক্রবার আপনার আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন নামাজ আদায় করে। কারণ জুমার দিন আপনার আব্বা মা অপেক্ষা করে কখন আমার সন্তান আসবে। আসসালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আবুল, হে আমার পিতা, হে আমার আম্মা, এটা বলে সালাম দেবে। আমাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে একটু দোয়া করে দেবে। ওই নেক সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া পিতা মাতার রূহে আমার আল্লাহ পাক পৌঁছে দেন। ও জানেরা
যুবকেরা, আপনি জুমার দিন যদি আব্বা মায়ের কবরে ধারে না যান, আব্বা মায়ের মনটা খারাপ হয়ে যায়, তাদের রুহটার মন খারাপ হয়ে যায়। যে দুনিয়াতে বেটা ছেড়ে আসলাম, সন্তান ছেড়ে আসলাম, এরা আমাদের কথা মনে রাখে নাই, আমাদের কথা ভুলে গেল। আপনি যদি আপনার আব্বা মায়ের কবরটা জিয়ারত করেন, আর আপনার সন্তানও শিখবে আপনার দেখে, আর আপনি যখন বিদায় নেবেন, আপনার সন্তানও আর আপনার কবরটা জিয়ারত করতে যাবে। আল্লাহ নবী জানিয়েছেন, জুরুল কুবরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হবে। আর কোন মানুষের যদি বেশি বেশি মরণের কথা স্মরণ হয়, ওই ব্যক্তিটার দুনিয়ার জমিনে আর বিভিন্ন রকমের আপনার গুনাহ কম হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, একদিন ঘরে আল্লাহর নবী আমার ঘরে ছিলেন। হঠাৎ করে গভীর রাতের বেলা আমার ঘুমখানা ভেঙে গেল। আমি পাশে প্রিয় নবীকে দেখতে পেলাম না। এ সময় আমি ভয় পেয়ে গেলাম। মক্কার জমিনে আল্লাহর নবীর চারিদিকে দুশমন। নবী সত্য কথা প্রচার করেন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সত্য কথা বলো, এতিমকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন, নানান রকম ফিতনা ফাসাদ হিংসা হাসাদ থেকে সমাজকে তোমরা এমন করে পরিত্রাণ দাও। এ দুনিয়া জমিনে ভালো কথা রাসূলুল্লাহ বলার জন্য একদল যারা দুষ্কৃতি পরায়ণ, এরা প্রিয় নবীর চরম শত্রু হয়ে গিয়েছিল। এই কারণে আম্মা আয়েশা চিন্তা করলেন, আল্লাহর নবী কোন জায়গায় গেল। তিনি উঠে খোঁজাখুঁজি করা শুরু করলেন। অন্যান্য বুবুদের ঘরে গেলেন, না না না, আল্লাহর নবী সেই জায়গাতে নাই। এরপরে আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি এমন করে আর ঘর থেকে বেরিয়ে আর স্বপ্নে এগিয়ে গেলেন। আমার ভাইজানেরা, মদিনার মসজিদে নববী শরীফ যে জায়গায়, মসজিদে নববী এবং প্রিয় নবীর হুজরা মোবারক একদম কাছাকাছি। এ কারণে আল্লাহর নবী জানিয়েছেন, বাইতি ও মিম্বারি বাইনাহুমা রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমার ঘর এবং মসজিদে নববীর মিম্বার, এই দুইয়ের মাঝখান বাইনাহুমা রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, এটা হলো আল্লাহ পাকের জান্নাতের একটি টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, মদিনার মসজিদ থেকে জান্নাতুল বাকি বেশি দূরে নয়। বাবুস সালাম নামক গেট দিয়ে প্রবেশ করে আল্লাহর নবীকে সালাম দিয়ে আপনি সামনে বার হলে সোজা তাকালে আর জান্নাতুল বাকি কবরস্থান, যে জায়গায় আল্লাহর হাবিবের 10,500 সাহাবে কেরামদের মাজার আছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জান্নাতুল বাকি আর কবরস্থানের দিকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন। এই জায়গায় গিয়ে দেখলেন গভীর রাতের বেলা রাসূলুল্লাহ তিনি কবর জিয়ারত করেন, কবরবাসীদের জন্য দোয়া করেন। এমন দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে কিছু না বলে উনি তাড়াতাড়ি ঘরে চলে আসলেন। ও আমার ভাইজানেরা, আম্মা আয়েশা বলে, আমার শরীরটা তখন ভারী ছিল, এ কারণে দৌড়ে দৌড়ে আসতে গিয়ে আমার দম লেগে গেল, আমার হাঁপ লাগতেছিল। এরপরে আমি ঘরে এসে শুয়ে পড়লাম। আল্লাহর নবী খানিকক্ষণ পরে চলে আসলেন আমার ঘরে। আল্লাহর নবী তাশরীফ নিয়ে এসে বললেন, ও আয়েশা, তোমার শরীরটা খারাপ নাকি আয়েশা? এমন করে তোমার শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়ে, তুমি হাঁপাচ্ছ, কি ব্যাপার? আর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পাশে
শায়িত ছিলেন, হঠাৎ আমার ঘুমখানা ভেঙে গেল। আমি যখন আপনার পাশে পেলাম না, আমার ভয় লাগলো, না জানি কেউ আপনার কোনো ক্ষতি করেছে কিনা। এটা দেখার জন্য আমি আপনাকে খোঁজার জন্য বাইরে বেরিয়েছিলাম। আর আমি জান্নাতুল বাকির দিকে এগিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম আপনি জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন, আপনি দোয়া করতেছেন, আপনি কাঁদতেছেন। জোর এই দৃশ্য দেখে আমার মনটা আশ্বস্ত হলো। এ কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম। আপনি আমায় কিছু বলেন কিনা? আল্লাহর নবী মুচকি হেসে বলেন, আয়েশা, এটা হলো তোমার ভালোবাসার নিদর্শন। ও আয়েশা, শুনে রাখো, আজকে হলো এমন করে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান চাঁদের আজকে হলো 15 তারিখ। শাবান চাঁদের 15 তারিখ হলো শবে বারাত। ও আমার ভাইজানেরা, আজকে সন্ধ্যাবেলা আসমানে শাবানের চাঁদ দেখা গেল। মানে আজকে হলো পয়লা শাবান, আর 14 দিন পর আমাদের সামনে শবে বারাত। আল্লাহ নবী এই রাতের বেলা কবর জিয়ারত করে কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া করেছেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য আপনার আব্বা মা যারা বিদায় নিল, ওই আব্বা মায়ের মাগফিরাতের জন্য তানাদের কবরে ধারে গিয়ে হাত তুলে মোনাজাত করুন, দোয়া করুন। আমার আল্লাহ আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল করে নিয়ে আযাবে জাহান্নাম থেকে পিতামাতাকে নাজাত করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমাদের জন্য শরীয়তের সুন্দর নিয়ম ও সিস্টেম দিয়েছেন। এগুলিকে আমরা যদি মেনে চলতে পারি, আমাদের জন্য দুনিয়াটা সুন্দর না হলেও আখিরাতের জিন্দেগিটা আমাদের জন্য জান্নাত জান্নাত হয়ে যাবে। কারণ প্রিয় নবী জানিয়েছেন, আদ-দুনিয়াও সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, মুসলমানেরা, শুনে রেখে দাও, এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য কারাগার, আর যারা ঈমান হারা তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের সমতুল্য। ও আমার ভাইজানেরা, তাই আখিরাত পেতে গেলে দুনিয়ার কিছু লস আপনাকে করতে হবে। দুনিয়ার কিছু লস আপনার জীবনে ঘটে যাবে, হয়ে যাবে। এটার পরে আপনি সবর করবেন, আমার আল্লাহ পাক আপনাকে বিজয় দান করে দেবেন। আমার আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমার আল্লাহ মুমিনদের সঙ্গে থাকেন। মুমিন কারা? কোরআন মাজিদ আল্লাহ মুমিনের 3টি আলামত বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুমিনের 3টি আলামত। তার ভিতর একটি আলামত হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, যারা মুমিন হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন তারা জিকির করে, স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর
কোরআন মাজিদের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয় যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সদা সর্বদা দুনিয়ার অন্য কোনো কিছুর উপরে নয়, মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে তারা ভরসা করে। জোরে বলুন, মুমিন বিপদে পড়লে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আমার ভাইজানেরা, মুমিন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর একজন ওলির নাম বলি, যে ওলির নাম হলো পিরানেবে দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের কাছে একজন মহিলা আসছেন। এ মহিলা এসে বলল, হুজুর, আমার 18-19 বছরের একটা মেয়ে আর কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমি মা, ওই মেয়েটা ইন্তেকাল করার পর আমার মনটা বড় খারাপ, আমি কেঁদে কেঁদে রাত দিন আমার চলে যায়। হুজুর, আমার মেয়েটা কবরের ভিতরে কেমন আছেন আপনি কি বলতে পারেন? আল্লাহর ওলি বললেন, মা, তোমার মেয়ে কবরে কেমন আছে ওটা তুমি নিজেই জানতে পারবে। হুজুর, আপনি আমায় তাহলে আমাল দিন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বললেন, মা, আমি তোমায় আমাল দিলাম, সূরা তাকাসুরের আমাল করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ও আমার ভাইজানেরা, এই সূরা তাকাসুরের আমাল করতে বললেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে 41 বার সূরা তাকাসুরের আমাল তুমি করবে। আর তোমার মেয়েকে তুমি স্বপ্নে দেখতে পাবে তোমার মেয়ে কবরে কেমন আছে। আমার ভাইজানেরা, এই সময় ওই মা বড় পীর সাহেব হুজুরের থেকে আমাল নিয়ে আমাল করতে লাগলেন। এশার নামাজের পর সূরা তাকাসুর তিনি তেলাওয়াত করেন। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর একদিন মা স্বপ্ন দেখছে এক এলাকার উপর দিয়ে চলে যাচ্ছে, জায়গাটা জনমানবহীন একটি মরুভূমির মতো জায়গা। এই জায়গার উপর দিয়ে ওই মানুষটা চলে যাচ্ছে, আর মা দেখতে পেল অনেকটা যাওয়ার পর একটা বিরাট বড় আগুনের আপনার স্ফুলিঙ্গ, আগুনের একটা বিরাট আপনার কুণ্ড। এই জায়গায় যাওয়ার পর মা দেখতে পেল তার সেই মেয়েটা, যে মেয়েটাকে মা বড় ভালোবাসতো, মহব্বত করত, ওই মেয়েটার হাতে শিকল জাহান্নামের, তার গলায় বেড়ি, পায়ে শিকল দিয়ে জাহান্নামের ভিতরে রাখা হয়েছে। প্রচন্ড কষ্ট আযাব হচ্ছে। আর মেয়েটা মাকে দেখতে পেয়ে বলছে, আম্মা, আপনি আমায় জাহান্নাম থেকে বাঁচান। ও আমার আম্মা, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারি না মা। মা, দুনিয়ায় সামান্যতম কোনো কষ্ট হলে আর তুমি আমার জন্য কত কিছু করতে মা, আজকে জাহান্নামের ভিতরে তুমি আমায় বাঁচাও। মা মেয়ের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে আর স্বপ্নের ভিতরে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও নবীর উম্মত উম্মাদানিরা, জওয়ানেরা, যুবকেরা, মা ঝরঝর করে কাঁদতেছে স্বপ্নের ভিতরে, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে মাথার বালিশখানা ভিজে গিয়েছে। মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখলো সত্যি সত্যি আমার কেঁদে কেঁদে ঘুম ভেঙে গেল। আর মা ফজরের নামাজ কালাম পড়ে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। হুজুরকে বলেন, হুজুর, আপনি যে আমাল দিয়েছিলেন ওই আমাল করার কারণে আমার মেয়ের সঙ্গে আমার দেখা হলো হুজুর, কিন্তু আমার
আমার মেয়েটাকে আমি যে অবস্থায় দেখলাম এর থেকে না দেখাই ভালো ছিল। হুজুর আমার মেয়ে তো জাহান্নামের ভিতরে, জাহান্নামের আযাবের ভয়ঙ্কর আযাবের মধ্যে। হুজুর আমার বড় কষ্ট হয় আমার মেয়ের এমন অবস্থা দেখে। হুজুর আমার মেয়ের নাজাতের একটা কোন আমাল বলুন। আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর বললেন, মা তোমার মেয়েটাকে তুমি 12 বছরের পরে কি নামাজ পড়াতে না? মা বলতো, না না না, আমি নামাজের জন্য তেমন হুকুম দিতাম না। ও মা তোমার মেয়েটাকে তুমি কি পর্দায় রাখতে না? মা বলল, না হুজুর এটা আমার জীবনে ভুল হয়েছে। আল্লাহর ওলি বললেন, তোমার মেয়েটাকে ইচ্ছা করে তুমি তো জাহান্নামের দিকে ঠেলে দিয়েছো। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ সময় বললেন, মা তুমি চলে যাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আমার আল্লাহ তুমি মা তোমার দোয়া কবুল করে তোমার মেয়েটাকে জান্নাত দিতে পারে। মা আল্লাহর কাছে দোয়া করে। এর কিছুদিন পর আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখেন, আর আল্লাহর দয়া জান্নাতের ভিতরে তিনি ঘুরে ঘুরে বেড়ান। আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে দেখতে পেলেন, যে মেয়েটার মা স্বপ্নে দেখেছিল। আল্লাহর ওলিকে মেয়েটা সালাম দিল। বড় বিশ্বাস হুজুর বললেন, এ মা, এ মহিলা, মান আনতা, কে তুমি? ওই মহিলা বললেন, হুজুর আপনি কি আমায় চেনেন না? আমি হলাম ওই মেয়ে, আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে দেখার জন্য স্বপ্নে। আপনি সূরা তাকাসুরের আমল দিয়েছিলেন, আমার আম্মা এই আমল করে আমায় স্বপ্নে দেখেছিল। আল্লাহর ওলি বললেন, তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে, এই জান্নাতে তুমি কেমন করে আসলে? এ সময় মেয়েটা জবাব দিয়ে বলে, হুজুর আমার আম্মা আমার জন্য দোয়া করেছে। শুধু তাই নয়, এমন করে এই এলাকা দিয়ে মাদ্রাসার কিছু বাচ্চারা যাচ্ছিল, এই মাদ্রাসার তোলাবারা আর আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করে একটু আমাদের জন্য ইসালে সওয়াব করেছে, একটুখানি সওয়াব বক্সে দিয়েছে। আমার আল্লাহ ওই মাদ্রাসার তোলাবাদের দোয়া কবুল করে আর আমার মায়ের দোয়া কবুল করে নিয়ে আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার বাচ্চা যারা, এরা হলো মাসুম, এরা আপনার তলিবুল ইলম। আমার ভাইজানেরা, এরা যখন জমিনে চলে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলায় ডানা বিছায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান মাতা ফি তলাবিল ইলমি ফাহুয়া শাহিদুন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিলেন, যদি কোন মাদ্রাসার তোলাবারা বা মাদ্রাসার কোন তলিবুল ইলম যদি পড়ার লাইফ ইন্তেকাল করে, আমার আল্লাহ তার মৃত্যুটাকে শহীদি মৃত্যু দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই কারণে এমনি ছেলেদের থেকে মাদ্রাসার ছেলেদের পিছনে আপনার শয়তান বেশি লাগে। কথা ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। বলছে একজন ফাকিহ শয়তানের বিপক্ষে লড়াই করার জন্য 1000 আবেদ অপেক্ষা উত্তম। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য নবীজির বাণী হলো, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত। ও আমার ভাইজানেরা, কোরআন মাজিদের প্রথম বাণী হলো ইকরা, মানে পড়ো।
আর আজকে আমরা পড়া থেকে দূরে চলে গিয়েছি। মুসলিম সমাজ আজকে পড়াশোনা থেকে অনেক পিছনে চলে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মনে রাখতে হবে আমরা নিজেরা রোজা রেখেও সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। শিক্ষা যদি দেওয়া যায় তবেই সমাজ প্রতিষ্ঠিত হবে। আবার ভাইজানেরা, এমন করে মেয়েদেরকে বেশি বেশি শিক্ষা দিতে হবে। একজন মা শিক্ষিত হলে গোটা পরিবার, গোটা সমাজ সুশিক্ষা পাবে। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহর নবী বারবার বললেন, এ আমার উম্মতেরা, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জ্ঞান অন্বেষণ করো, তোমরা ইলম অর্জন করো। কোরআন মাজিদের প্রথম বানিয়ে করা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার সেই প্রভুর নামে যে আপনাকে সৃষ্টি করেছে। ও আমার ভাইজানেরা, এজন্য পড়াশোনা হলো জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ ব্যাকবোন অফ দি নেশন। একটা জাতির মেরুদণ্ড হলো এই শিক্ষা ব্যবস্থা। আমার ভাইজানেরা, এই শিক্ষা আমাদের বিভিন্ন ভাবে শিক্ষিত হতে হবে। কারণ সমাজ যদি শিক্ষিত হয়, জি, আমাদের বিরুদ্ধে বা আমাদের বিপক্ষে কথা বলার আগে একজনকে ভাবতে হবে। মুসলমান ভাইরা, আপনারা জানেন কাশ্মীরে একটা মেডিকেল কলেজ ছিল, সেখানে 50টা সিট, আর সেই জায়গায় প্রায় 42টা সিটে আপনার এনসিটির পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়েছে কাশ্মীরের মুসলিমরা। এখন কিছু যারা বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ, এরা বলল যে না, এই কলেজে 50টা সিটের মধ্যে 42টা মুসলিম, হ্যাঁ, সে মেডিকেলে চান্স পেল। তারা আন্দোলন করলো। এক প্রকার তাদের আন্দোলনের কাছে মাথা নত করে ওই পুরো কলেজটাই বন্ধ করে দিল। ভাই, এই জন্য ফেসবুকে লেখালেখি হয়েছিল, যখন মুসলিমরা পড়াশোনা করছিল না তখন বলা হচ্ছিল যে তোমরা পড়াশোনা করো, আর যখন পড়াশোনা করে মেডিকেলে চান্স পেল 50টা সিটে 42 জন মুসলিম, তখন সেই কলেজটাই বন্ধ করে দিলে। এই তো অবস্থা আমাদের সমাজের, দেশের। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তারপরেও আপনার বাচ্চাদেরকে আপনি স্কুলে দিন, আপনার বাচ্চাটাকে মাধ্যমিক পাশ করান, এইচএস পাশ করান, এমনটা নয় আপনি তাকে অল্প পড়িয়েই বলবেন কোচি কাজে যা, আর তুই কাজ কাম কর, টাকা পয়সা ইনকাম করার, আমি চায়ের দোকানে পায়ের উপরে পা দিয়ে খাবো। না না না, এমনটা করলে আপনার সন্তানের ভবিষ্যৎ যেমন ধ্বংস হলো, আপনার পরিবারটাও ধ্বংস হয়ে যাবে। আপনি কষ্ট করে হলেও, মাঠে খেটে হলেও, ছোট কাজ করে হলেও আপনার বাচ্চাটাকে আপনি শিক্ষা দিন। বাচ্চা যদি শিক্ষা পায় সঠিকভাবে, ওই ছেলেটা বড় হওয়ার পর আপনাকে ধন্যবাদ জানাবে, আপনাকে সে থ্যাংক ইউ জানাবে। ও আমার ভাইজানেরা, তার ভিতরে যদি ইলম থাকে, আমার আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া করবেন। আপনি জেনারেল শিক্ষা দেবেন, তারপরে অবশ্যই তার ভিতরে আপনি ইলম দেন। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ সে যেন জানে, নামাজের মধ্যে 30টা ওয়াজিব, 60টি সুন্নাত, 28টি মুস্তাহাব যেন তার জানা থাকে। ওযুর মধ্যে 4টে ফরজ, কিভাবে ওযু করা লাগে, গোসলের মধ্যে 3টে ফরজ, তায়াম্মুমের মধ্যে 3টে ফরজ আছে। এমন করে ঈদের 2টি নামাজ হলো ওয়াজিব নামাজ। আপনার এদিকে জানাজা কিভাবে আদায় করা লাগে, সূরা ফাতিহা, এরপরে 10টি সূরা, কিভাবে নামাজ আদায় করা লাগে, আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন, রোজার মাসাইলগুলি তাদেরকে শিক্ষা দিন। কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, কোন কাজের দ্বারা, কোন কথার দ্বারা রোজা ভাঙে না, এগুলি তাদের ভিতরে যদি থাকে, ও আমার ভাইজানেরা, ওই ছেলেটাই প্রকৃত শিক্ষা পেল, যে শিক্ষার ভিতরে দিন এবং দুনিয়া দুটি রয়েছে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন। প্রতিটা নরনারীর জন্য ইসলাম শিক্ষা করাটা হলো অপরিহার্য। ও আমার ভাইজানেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে যেটা তোমরা জানো
না। আহলে জিকির যারা, এরা জ্ঞানী, এরা ফাকিহ, এরা মুহাদ্দিস, এরা মুহাক্কিক, এরা মুস্তাহিদ, এরা মুসান্নিফ, এদেরকে জিজ্ঞেস করে নাও, তারপরে তোমরা পরিচালিত হও। অবশ্যই তোমরা ভ্রান্ত রাস্তায় চলবে না। কিন্তু না না না, আমরা যদি মন গড়া নিজেদের মতো আমরা চলার চেষ্টা করি, আমাদের সমাজে ভুল হয়ে যাবে চলাটা, আর আমাদের কদম পা ঠিকঠাক পড়বে না। এজন্য শরীয়ত আমাদের মানদণ্ড মাপকাঠি দিয়ে দিয়েছে, কোন রাস্তায় আমরা চলবো, কিভাবে চলবো, কিভাবে পড়বো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো। ও আমার ভাইজানেরা, আপনি যদি ঘুমানোটা সুন্নাত অনুযায়ী ঘুমান, নবীজির মতো করে ঘুমান, আপনার শুধু ঘুম হবে না, ঘুমের সঙ্গে আপনার যেমন ইতমিনান হবে, তেমন ওই ঘুমটাও আপনার জন্য ইবাদত হবে। আর ঘুম যখন ইবাদত হবে, আপনার নামায় আমালে আমার আল্লাহ সওয়াবটাও দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আপনার আমার খাওয়াটা যদি নবীজির সুন্নাত অনুযায়ী হয়, তাহলে শুধু পেট ভরবে না, পেট যেমন ভরবে শরীর তেমন ভালো থাকবে, আর কি হবে, বিরাট বড় সওয়াব হবে। আল্লাহ নবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আমার সুন্নাতের অপমানের সময় কেউ যদি একটা সুন্নাত জিন্দা করে, মানে একটি সুন্নাত যদি পালন করে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে ফালাহু আজরু মিয়াতা শাহীদ, 100 শহীদের সওয়াব দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, খাওয়ার সময় তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করে নাও। 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। এরপরে আল্লাহ নবী বললেন, তোমরা 1 পা তুলে খাও, দস্তরখান বিছিয়ে খাও। এরপরে খাওয়ার আগে তোমরা হাত ধুয়ে নাও, বিসমিল্লাহ বলে নাও, এমন করে বিসমিল্লাহ বলে নাও। আর খাওয়ার শেষে তোমরা দোয়া পড়ে নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া আসাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। ওই খাওয়াটা তখন ইবাদতের মধ্যে গণ্য হয়ে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আমাদের নামায় আমালে দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, কোরআন মাজিদে আল্লাহ শুনিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আর ওটা মেনে নাও, গ্রহণ করো যেটা রাসূলুল্লাহ এনেছেন, আর ওটাকে বর্জন করো যেটা নবীজি মানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি আপনাদের আরো একবার সবিনয় নিবেদন করব, এখনো পর্যন্ত যারা মজলিসে আসেননি আপনারা চলে আসুন। আমাদের আজকের এই মজলিসের অন্যতম আকর্ষণীয় সেই হরিণখোলা দরবার শরীফ থেকে যিনি এসেছেন, জি পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি বড় ভাইজান হুজুর, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি হলেন অ্যাডভাইজার, এবং যিনি আপনারা জানেন যে আপনার ওই ডানকনি লাগোয়া চণ্ডীতলা থানা এলাকার বড় তাজপুর হাই স্কুলের যিনি হলেন একজন শিক্ষক। আমার ভাইজানেরা, যিনি অত্যন্ত জ্ঞানের অধিকারী এবং সুস্পষ্ট ভাষায় যুগ উপযোগী সুন্দর করে তিনি বক্তব্য দেন। গোটা এই মুসলিম সমাজ, এবং শুধু মুসলিম সমাজ নয়, অনেক হিন্দু ভাইরা তানার এই বক্তব্যকে ফলো করেন, তানাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন। সেই ভাইজানকে আপনারা পেয়েছেন, এই বাথানিয়া গ্রামের মানুষ, এটা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্য, জানাকে পাওয়া যায় না। আমি অনেক আগে আমাদের এই গিয়াস ভাই, যিনি এই জলসার অন্যতম ব্যক্তিত্ব, তানার কথায় আমি তানার ঘরে গিয়ে তানাকে ইনভাইট করে এসেছিলাম। আমার ভাইজানেরা, সেই বড় ভাইজান হুজুর তিনি আসছেন, আপনারা সবাই মজলিসে চলে আসুন। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ,
পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি বড় ভাইজান হুজুর কিবলা হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের হক সিলসিলা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। নারে তাকবীর। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকিয়ে নবীজি আমারি শিওরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, সবাই একটু সম্মানার্থে দাঁড়িয়ে যান। নারে তাকবীর নারে তাকবীর। হরিণখোলা দরবার শরীফ পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। বাথানিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব বাথানিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব মাসলাকে মুজাদ্দিদু জামান হরিণখোলা দরবার শরীফ ভাইজান হুজুরের আগমন বলেন শুভেচ্ছা আর স্বাগতম। ভাইজান হুজুরের আগমন না